নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 13ই মে থেকে 19শে মে পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে। বৃহস্পতি চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে থাকবে, তখন আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে কিছুটা বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করে আপনার শক্তির মাত্রা বাড়ান এবং উন্নত করুন, কারণ এটি করা আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো প্রমাণিত হতে চলেছে। এই সপ্তাহে আপনার মনে সৃজনশীল ধারণার অভাব হবে না, তবে এই ধারণাগুলিকে সঠিক পথে ব্যবহার করা এবং তাদের থেকে ভালো আর্থিক সুবিধা পাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ এর কারণে কিছু চমৎকার নতুন আইডিয়া আপনাকে আর্থিকভাবে উপকৃত করার সম্ভাবনা রয়েছে। তাই অনর্থক কাজে সময় নষ্ট না করে সঠিক পথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান। আপনার বাড়ি একটি সুখী এবং দুর্দান্ত সপ্তাহের জন্য অতিথিদের দ্বারা পরিপূর্ণ হোক। এর পাশাপাশি এই সময়ের মধ্যে পরিবারের সাথে সামাজিক কার্যকলাপও আপনাকে আপনার পরিবারের সদস্যদের খুশি রাখতে সহায়তা করবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। কেতু আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে বসে আছে, তাই আপনি যদি কাজ করেন তবে আপনাকে এই সপ্তাহে কর্মক্ষেত্রে ভেবে চিন্তে এগিয়ে যেতে হবে, অন্যথায় আপনার বিরোধীদের ষড়যন্ত্রের কারণে আপনি কোনো বড় সমস্যায় পড়তে পারেন। সারা সপ্তাহ টিভি দেখা বিনোদনের চেয়ে শিক্ষার মতো এবং আপনার পরীক্ষাকে অবহেলা করার মতো, এর ফলে চোখের চাপও হতে পারে যার সরাসরি প্রভাব পড়বে আপনার পড়াশোনায়। মনে রাখতে হবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রেখে চলবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সার্বিক কেমন কাটবে এই সপ্তাহ সেই ব্যাপারে একটা ধারণা দিলাম। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। প্রচুর মানুষ ফোন করছে, তারা উপকার পাচ্ছে, তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করছি। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি যাতে এভাবেই প্রত্যেকটা মানুষের উপকার যেভাবে করতে পারছি সেভাবে করে যেতে পারি সেই আশীর্বাদ বর্ষিত করেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগরির জয়, জয় জয় মা তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।